ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে যাবে রমাজানে। তারাবির মধ্যে দেখা যায় কি পরিমাণ ধৈর্য, কি খতম করবে, অন্তরে সব খতম, তারাবি পড়বে, কিন্তু ধৈর্য কত বেশি যে 8 রাকাতের বেশি আর ধৈর্য নাই। আছে না নেই? 8 রাকাতের বেশি ধৈর্য নাই। এরে নবীর উম্মত, এরপরে তাড়াতাড়ি কে পড়তে পারে? কোন হাফেজ সাহেব? ওদিকেই মাইল হয়ে যায় আমগো হাফেজ সাহেব, মাশাআল্লাহ বিদ্যুৎ ফেল, কোন সময় 20 রাকাত শেষ হয় টেরই পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ওই বিষয়ে আমি আলোচনা যাব না, তবে যেহেতু বলেই ফেলেছি 1 মিনিটে খেয়াল করেন। যদি কেউ বলে 8 রাকাতই তারাবি, মেনে নিলাম 8 রাকাত। রমাজানে নফলের দাম কম না বেশি? তাহলে 20 রাকাতের বাকি 12 রাকাত তুমি নফল হিসেবে পড়ো। রমাজানেও নফল পড়বা না, মরলে পড়বা। যেই চোরারা কয় নফল লাগে না, অগ্নিয়ে উপায় কি? অথচ স্পষ্ট হাদিস, হাদিস হাদিস করে কপাল পরারা, এই হাদিস পড়ো নাই? কিয়ামতের ময়দানে ফরজের আমলের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে। কই তোমার নফল? ফরজের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে। মেনে নিলাম 8 রাকাত পড়ো তুমি তারাবি, বাকি 12 রাকাত নফল হিসেবে পড়ো। 1 নফল ফরজের সমান, একটা ফরজ 70 গুণ বেশি। আগামী রমাজান পাবা কিভাবে? গ্যারান্টি আছে? এজন্য তো নবী রজবে দোয়া শুরু করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজবে বরকত দাও, শাবানে বরকত দান করো, রমাজানে বরকত দান করো বলেন নাই। বলছেন হায়াতটা যদি কম থাকে ধাক্কা দিয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, মরলেও যেন রমাজানে মরি। কি দোয়াটা পারেন না? কয়জনে পড়ছেন? জিগে লেখা পারি তো, পড়ছেন নি? পারি তো, তো ইবলিসই তো বলছে পারি তো, লাভ কি? পড়ি তো যদি বলেন তো না কাজে লাগবে। পারি তো বলার সফলতা নাই, পড়ি তো এ কথায় সফলতা আছে। আজকে থেকে চালু করবেন, হাঁটতে বসতে উঠতে চলতে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে বান্দার কাজ কি? চেষ্টা করার জন্য 3 গুণ। 1 নম্বরে আদব, 2 নম্বর গুণের নাম কি? ধৈর্য। ধৈর্য ধারণ যারা করবে তাদের বড় বড় 2টা পুরস্কার, একটা মরার পরে আর একটা জিন্দা থাকতে। দুনিয়াতে 1 পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তার হয়ে যাব। সুবহানাল্লাহ না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ধৈর্যের উপরে চলো, আমি তোমার সাথী হয়ে যাব, বন্ধু হয়ে থাকবো সব সময়। কিয়ামতের ময়দানে আরেক পুরস্কার ধৈর্যের জন্য, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণ যারা করবে আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে লাশ আর লাশ, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? রমাজান এসে গেছে, এখনো কি তওবা করবা না? জীবনে তো মনের জাল মিটাইয়া দাড়ি কম কাটো নাই, নামাজ কম বাদ দাও নাই, বেপরদায় কম চলো নাই, পার্কে পার্কে কম দৌড়াও নাই, আর কত? এখনো কি তওবা করবা না? তোমার মতো যুবক স্কুলে
স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি আছে না নাই? তোমার কপাল কেন এত খারাপ? এত জানার পরে, বুঝানোর পরেও কেন তুমি দিনের পথে চলো না? বলো, কার পিছনে ঘুরে দাড়ি কাটছো? কি পাওয়ার আশায়? যার পিছনে ঘুরো, খোদার কসম এটি সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। এই চান্দাবাজের পিছনে ঘুরে দাড়ি কাটছো, ধান্দাবাজের পেছনে ঘুরে নামাজ পড়েছো, কয় টাকা পাবি? যদি তুই 5 লাখ পাও, লেখ, ভালো করে লিখে রাখ। হাফিজ সাহেব বলেছে লেখ, বলে রাখলাম, লিখে রাখ। ওই চান্দাবাজ ধান্দাবাজের পিছনে কিছু টাকা পাওয়ার আশায় ঘুরে ঘুরে নামাজ ছাড়ছো, দাড়ি ছাড়ছো, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে শত্রু লাগবে না, তোর ওই ব্যক্তি তোরে জবাই করে ফেলবে। দল থেকে নাম কাটবে না, বরং কল্লা কেটে দিবি। এর নাম সোনার বাংলার রাজনীতি, ধান্দাবাজি, চান্দাবাজি রাজনীতি। স্বার্থে আঘাত লাগবে, তোর আলাদা শত্রু ভাড়া করা লাগবে না। তোর গলায় ছুরি চালানোর জন্য তোর বস, তোর বন্ধুই যথেষ্ট। ওই চান্দাবাজ আর ধান্দাবাজ দেখো না, নিজের আপন লোক, যার সাথে এক প্লেটে খাও, চলো, স্বার্থে আঘাত লাগলে এই ওরে মাইনাস কর। কি কর? ওরে মাইনাস কইরা ফালা। কেন? আমার ভাগে কম পড়ে গেছে। আমি কি বানায় বলতেছি? সোনার বাংলায় কাহিনী নাই? আর ওর পিছনে ঘুরে কটা টাকার আশায় দাড়ি কাটছো, নামাজ ছেড়েছো। কই চান্দাবাজ ধান্দাবাজি কই? এখন তো নাই। দুনিয়াটা এমনই মনে করো বারে বাবা। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হইস না রে যুবক। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হইস না। পানি লাগলেই সুন্দর শেষ। পানি লাগলে একজনে বিউটি পার্লারের সৌন্দর্য দেখা কই ডানা কাটা হরিডারি নিয়ে জীবন কাটামু। কবুল খেয়ে বাসায় গিয়ে যখন পানি লাগছে দেখে ভিতরে জাম কালা। আর কপাল থাবড়াইলো কাম হবে না, তোর কপাল মন্দ হয়ে গেছে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফেরের বানানো গুলশান দেখা পাগল হইও না, এগুলোর কোনো ভ্যালু নাই। স্বপ্নের মতো দেখবা নাই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখো বিলকিসের সিংহাসনে বয়া বয়া, এবার ঘুরতেছো, ডানে বামে জিনপরি তোমার খাদেম। এবার নাস্তা আসতেছে ভিআইপি, স্বর্ণের টেবিলে, স্বর্ণের পিয়ালা, নাস্তা রেডি, খুব দামি দামি উটের গোশত, হরিণের গোশত। এবার চামিচটা নিছো, খাবি, ফট করে চোখ খুলে দেখো সেরা খেতার মধ্যে হইয়া রয়েছে। হায় হায়, আমার সেই সিংহাসন কই? কই 10 তলা বিল্ডিং ওয়ালার কই? জঙ্গলে ঘুমাইলে ওই বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? সুইস ব্যাংকে টাকা রাখলে কি বাহাদুরি করে লাভ হবে? যদি তোমার ওই টাকা তোমার বংশের কেউ ভোগ করতে না পারে। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে ও আমার কলিজার যুবক, পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না, তওবা করো। কয়দিন আর দুনিয়া বাঁচবি রে যুবক?
মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। মনের শুধু এতটুকু বুঝাও, তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেও যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নামাজি আসেনি? বলো বাবা, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করে নেও। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ক্ষমতা সম্মান দেয় না, নেতা সম্মান দেয় না, টাকা দেয় না। যদি তাই হতো আমরা হুজুরেরা বহু আগেই মরে যাইতাম। মহামারী করোনায় বহু মানুষের জিন্দেগি বরবাদ। ওলামায়ে কেরামের জীবনে কোনো কালো দাগ লাগে নাই। যত বিপদে এখনো বহু মানুষ কাঁদতেছে বিপদে, ওলামায়ে কেরাম আগেও যেমন ছিলেন এখনো বাদশার মতোই আছেন। অতএব আমরা অহংকারী করি না, বুঝাবার জন্য বলি। রহমতের নবীর আদর্শের মালা গালায় লাগাও। স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মেনে 5 বেলার নামাজ পড়ো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। দেখবা তুমি ডাক্তার হলেও জীবন সফল। আর যদি মা বাবার বরদোয়া, আলেমদের বরদোয়া নিয়ে ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খায়া দেশ থেকে পালাতে হবে। অতএব আমি বলে গেলাম, বাবা স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া, আলেমদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো। তুমি ডাক্তার হলো সফলতা আসবে, ইঞ্জিনিয়ার হলো সফল জীবন হবে। আল্লাহর কাছে তওবা করো পেছনের গুনাহ থেকে, আর বলো আল্লাহ, দাড়ি কাটি নাই, নামাজ কম বাদ দেই নাই, বেপরদায় কম আড্ডা দেই নাই, আজকে থেকে তওবা করে নিলাম। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ওলামায়ে কেরামের দোয়া লাগবে নি, মা বাবার দোয়া লাগবে নি, শিক্ষকের দোয়া লাগবে নি। কক্সবাজার, সেন্ট মার্টিন, এরপরে সিলেট, বিভিন্ন দেশ ঘুরো, আল্লাহওয়ালাদের দরবারে ঘুরে যাও। হারানো ক্যাম্প, আল্লাহ ওলামাদের মজলিস, আল্লাহওয়ালাদের দরবার, হারানো ক্যাম্প। কি ক্যাম্প? হারানো ক্যাম্প মানে কি? ওখানে গেলে হারায় যায়, কথা কেন? এই হারানো ক্যাম্প মানে কি? হারানো জিনিস ফিরে পাওয়া যায়। তো ওলিয়া উলিয়ার দরবার হারানো ক্যাম্প মানে জান্নাত হারায় গেছো, ফিরে পাবা, ঠিকানা পাবা, আল্লাহর মোহাব্বতের ঠিকানা ওলামাদের কাছে গেলে পাইবা। আল্লাহ তৌফিক দান করেন। আজকে কয় তারিখ? 19, 20, 21 চরমনের মাহফিল। যেখানে আল্লাহওয়ালাদের যেখানেই সুযোগ পাবেন যাবেন, কোনো দলাদলি নেই। খবরদার, আল্লাহওয়ালাদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কোন লাইনে আছে ওই খোঁজাখুঁজি আপনি করলে কপাল পুড়ে যাবে। আপনার দরকার দোয়া, যাবেন নি ইনশাআল্লাহ। যেখানে সুযোগ পান, সমস্ত উলামায়ে আহলে হক আমাদের আপন মুরব্বী বন্ধু, তাদের নেক নজর নিলেই আমার লাভ। আল্লাহ তৌফিক দান করেন। এখানে পাগড়ির আয়োজন আছে, ছাত্রদের পাগড়ি দিবেন নাকি? পাগড়ি দেওয়া হবে, বয়ান চলবে, কেউ উঠা বসা করবেন না, যে উঠা গেলেই তো গুনাহ শুরু হয়ে যাবে, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। অতএব এখানে বসে শেষ দোয়া করে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।